আম্মা জান, ও আম্মা জান, একটু সরুন। আমি আব্বার কাছে হাত তুলে একটু দোয়া করব। আমি আব্বাকে তো পেলাম না। আব্বার কোলে কত বাচ্চারা বসেছি, আব্বার হাত ধরে কত বাচ্চারা মরুভূমি শহর ঘুরতেছে। আমি বাচ্চা মোহাম্মদ, আমি আব্বা হারা, এই বাপ হারা সন্তান। আব্বার কাছে একটু দোয়া করব। আব্বার কবরের সামনে ওই ছোট্ট মোহাম্মদ কচি হাত করে দোয়া করে, আয় আল্লাহ, এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনি আমার আব্বাকে তুলে নিলেন। আল্লাহ, এই কিয়ামতের দিনে আল্লাহ গো হাসরের মাঠে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে তৌফিক দান করে দিয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, যদি তোর সন্তান কারো আত্মীয় কারো কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি নিজের সন্তান নিজের আত্মীয় কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, ইমাম দিয়ে কাজ করা শুরু করেছি আমরা ইমাম দিয়ে কাজ করা শুরু করেছি। আল্লাহর নবী বললেন, আল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু শিক্ষা করো, যতটুকু তুমি হারাম হালাল চিনতে পারবে, এমন কোনো উল্লেখ নেই। আলেম করতে হবে, হাফেজ করতে হবে, কারি করতে হবে, এমন কোনো উল্লেখ নেই। এতটুকু শিক্ষা দাও, হারাম আর হালালটা যেন চিনতে পারে, তোমার জন্য যেন দুখানা হাত তুলে দোয়া করতে পারে। এটাই আল্লাহ নবী বলেছেন। বর্তমান সমাজে আমরা চিন্তা করছি, মাদ্রাসায় পড়ে কি লাভ হবে? ছেলেরা তো ওই রসিদ নিয়ে লোকের দুয়ারে দুয়ারে ভিক মাংবে। ওই ভিক মাগার মধ্যেই তোমার সব, তোমার ফয়সালা আছে। আর যখন আমি নিজের সন্তানকে আলেম করে কবরে চলে যাব, ওই সন্তানটা যখন কোনো মাদ্রাসার ছাত্রকে হাফেজ করবে, মেহনত করে, ওর সবটা কবরে তুমি পৌঁছতে হবে, কিয়ামত পর্যন্ত পাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তো ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ আমার মামা একটা প্রতি বছর তার একটা বছর চালু হয়ে গিয়েছে, প্রতি বছর ইসলামিক সভা দেয়। আজ আমরা বিবেক রেখে মুনাসিবের করে কাজ করি। আমরা যারা খেয়েছি ভাই, তারা যেন সে মজলিসে বসে যায়। ওই বাচ্চা মোহাম্মদ আব্বার সামনে হাত তুলে দোয়া করে চোখের পানি ছড়াই। দোয়া শেষ হয়ে গেল, রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করে, কিছুটা যাওয়ার পরে আমি না আমার হাই নবীর মুহাম্মদের মা মেয়েরা বালির উপরে পড়ে গিয়েছে, মুখ দিয়ে রক্ত উঠে। মা জননী জবান দিয়ে রক্ত ছিঁড়ে যাচ্ছে। মা জননী ওই বালির উপরে শুয়ে ইন্তেকাল করলেন। একবার বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা ইন্তেকাল হয়ে গিয়েছে, মোহাম্মদ জানে না। কিছুটা যাবার পরে পিছন দিকে যখন মোহাম্মদ তাকায়, দেখে মা জননী গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে ধরে বানি মা, আচার পিচার খাওয়া মা, রক্ত পোয়ানে বলে মা, ওই বালির ভিতরে পড়ে আছে, মুখ দিয়ে রক্ত চুয়ে যায়। ওই মোহাম্মদ আম্মা জানির ছাতির কাছে বসিয়ে নাড়তেছে, ও জননী মা, ও জননী মা, একবার তুমি আওয়াজ দাও, ও জননী মা, তুমি একবার আওয়াজ দাও, আমি তোমার মোহাম্মদ, আমি আব্বার ভালোবাসা পেলাম না, মা তুমি আমায় ছেড়ে ছেড়ে ছিল না। ও ভাই জানেরা, ওই মরুভূমির বালির উপরে ওই বাচ্চাওয়ালা মা, ওই মোহাম্মদ মা জননীকে ধরে নিয়ে ভাই আউমাউ করে কাঁদতেছে। ও ভাই জানেরা, ও শ্রাবণী পুরা, ও আমার আম্মা জানেরা, মোহাম্মদ মাকে ধরে নিয়ে কাঁদতেছে ভাই, মাকে ধরে নিয়ে দমে কাঁদতেছে। হালিমাতু সাদিয়া বলে, ও মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি তোমার
হালিমাতুস সাদিয়া, আমি একজন মহিলা, তুমি একজন বাচ্চা ছেলে, তোমার মা দুনিয়া থেকে চলে গেল, তোমার মাকে এই পানির উপরে দাফন করে দি। ও ভাই জানেরা, শুধু হালিমাতুস সাদিয়া কবর খুঁড়ে না, জঙ্গলের নীল গাই, জঙ্গলের নীল পশুরা, জঙ্গলের হরিণ কাক সবাই নবীর মায়ের কবরটা টেনে দিয়েছিল, নবীর মায়ের জন্য কবর টেনে দিয়েছিল। মুহতারাম কিন্তু দোস্ত, আজকের সেই নবীকে ভুলে গেছি, মাহারাম বাফারা নবীকে ভাই। আমার আব্বা জানেরা, আজ বর্তমান সমাজে হজ করার জন্য, জিদ্দায় যাওয়ার জন্য 5 ঘন্টা লাগে, এরোপ্লেনে 5 ঘন্টার মধ্যে জিদ্দায় পৌঁছে যায়। হাজিরা যাচ্ছে না, হজ করতে যাচ্ছে, সামনে কুরবানি, হজের শুরু, হাজিরা হজ করতে যাচ্ছে, জিদ্দায় যাবে হজ করতে, 5 ঘন্টায় কথা বলতে বলতে হজ মোবারক জিদ্দায় পৌঁছে যাচ্ছে। সেই জামানায় নদীর মাঝখানে জাহাজের প্রতি হাজিরা হজ যাবে, হাজিরা হজ করতে যাবে। ও ভাইরা, আব্বা জানেরা, ও সোনামণিরা, ওই নদীর মাঝখানে জাহাজখানা ছেড়ে দেওয়া হবে, জাহাজখানা ছেড়ে দেওয়া হলো। একদিন নয়, 2 দিন নয়, 13টা দিন ওই জাহাজখানা নদীর মাঝখানে চলতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 13 দিন ওই জাহাজ নদীর উপরে চলতে থাকবে। এখন বর্তমানে 5 ঘন্টায় জিদ্দায় পৌঁছে যায় নবীর দেশ রোজা মোবারক জিয়ারত করার জন্য, আর সেই জামানায় 13 দিন লেগে যেত জাহাজের প্রতি হাজিরা হজ করতে যেত। ও ভাই জানেরা, একদিন নয়, 2 দিন নয়, 13টা দিন হাজিরা হজ করতে যাবে নদীর মাঝখান দিয়ে। ও ভাই, হঠাৎ করে ওই জাহাজের ক্যাপ্টেন ওয়ালা ভাই ডাক দিয়ে বলে, ও হাজি ভাইরা, ও হাজি ভাইরা, আর হয়তো মদিনায় যাওয়া হবে না, আর হয়তো মদিনায় যাওয়া হবে না। হাজি সাহেব বলেন, সবাই ক্যাপ্টেনকে বলে, ও ক্যাপ্টেন ভাই বলুন কেন যাওয়া হবে না, কেন হবে না, একবার আপনি বলুন। ওই ক্যাপ্টেন বলে, ও হাজি সাহেব বলেরা, এই নদীর মাঝখানে আমার জাহাজখানা ফুটো হয়ে গিয়েছে, আমার জাহাজখানা ফুটো হয়ে গেল, আমার জাহাজ ডুবতে শুরু করেছে। 1 তালা নয়, 2 তালা নয়, 6 তালা জাহাজ নদীর